অর্থনীতিকে ভয়াবহ সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংকট মুহূর্তের বাজেট 2026-27 শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, নতুন বাজেটে 60,000 কোটি টাকার রিকভারি ও রিকনসিলিয়েশন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নেও সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। এছাড়া জ্বালানি সংকট, কর ব্যবস্থা, সিঙ্গেল উইন্ডো সেবা, ব্যাংকিং খাতের সংস্কার এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নের বিষয়গুলো বাজেটে আলোচনার কথা জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। আমরা একটা ভয়াবহ সংকটের মধ্যে আছি। এই সংকট থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সংকট থেকে সম্ভাবনা দিয়ে অগ্রগতির দিকে বাংলাদেশকে নিয়ে যাবে। প্রথমে হচ্ছে যে পুনরুদ্ধার, তারপরে স্থিতিশীলতা, রেস্টোরেশন, এবং তার পরবর্তী ধাপ হচ্ছে যে রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন, অর্থাৎ সমৃদ্ধির পথে যাত্রা। প্রজেক্টগুলোকে একটা প্রোগ্রামের অধীন করে ক্লাস্টার অফ প্রজেক্ট তৈরি করা দরকার, যাতে করে একটা নির্দিষ্ট সমস্যার সমাধান হয়। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করলাম, কিন্তু সঞ্চালন লাইন নেই, বিতরণ লাইন নেই, অথবা দক্ষ কর্মশক্তি নেই, অথবা ফুয়েল মিক্সের বিষয়ে ভাবা হয়নি। এগুলো ভাবা হচ্ছে একটা হওয়ার পর আরেকটা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।